আচ্ছা, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা শিখব ঠিক এই ধরনের লিরিক্স ভিডিও এডিট করতে। ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ। আর আগের ভিডিওতে আমরা এই দুটো ইফেক্ট এডিট করতে শিখেছি। এই যে দেখেন এই দুটো ইফেক্ট দুটো অনেক সুন্দর আছে। আর আজকের ভিডিওতে আমরা এই দুটো ইফেক্ট এডিট করতে শিখবো। আর যারা এর আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নিন। আগের ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অথবা আপনারা আই বটনে দেখেন, উপরে আই বটনে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিওটা না দেখলে এই ভিডিওটা আপনারা এডিট করতে পারবেন না, অবশ্যই ওটা রেফারেন্স হিসেবে কাজ করবে আপনাদের। তো ওই ভিডিওটা দেখেই তারপরে এটা দেখবেন। তো আপনারা অ্যালার্ট মোশন খুলে নেবেন। এর আগে যারা কাজ করেছেন এই ইফেক্টের উপর, প্রথম ইফেক্টের উপর আর কি, প্রথম পার্ট 1 যেটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক হয়েছে। আর একবার বলছি, তো ওই ভিডিওটাতে আপনারা অনেক কিছু এডিট করে নিয়েছেন, মানে আগের যে 4টা ইফেক্ট আছে ওই 4টা ইফেক্ট। আর আজকে আমরা শুধু 3টা ইফেক্ট অ্যাড করব। তো আপনারা ওই প্রজেক্টটা খুলে নেবেন। যারা প্রজেক্ট খুলতে জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, আপনারা অ্যালার্ট মোশন খুলবেন। অ্যালার্ট মোশন খোলার পর এই যে এই সাইডে দেখেন এখানে প্লাস বটনের নিচে একটা প্রজেক্ট অপশন আছে। প্রজেক্ট অপশনে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন। এখানে সব প্রজেক্ট আপনাদের আছে, তো সব প্রজেক্ট এখানে খুলে যাবে। তো কালকে আমরা মানে এর আগের ভিডিওতে আমরা শিখেছি এই যে এই প্রজেক্টটা ক্রিয়েট করতে। এই যে এই ইফেক্টটা, মানে এইটা হচ্ছে আগের প্রজেক্ট। এখানে আমরা ইফেক্ট অ্যাড করে রেখেছি। এই যে এই ইফেক্টগুলো দেখেন, ক্লাইডোস্কোপ আছে, জুম ব্লার আছে, রেডিয়াল ওয়াইপ আছে, গ্লো স্ক্যান আছে। তো এই 4টা ইফেক্ট আমরা এর আগের ভিডিওতে শিখেছি। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। 3বার বললাম কথাটা। তো আমরা এখানে আগে কাজ সব কিছু করে রেখেছি। তো এখানে আমরা এখন ইফেক্ট অ্যাড করব। অ্যাড ইফেক্টে যাব, শুধুমাত্র 3টা ইফেক্ট অ্যাড করব। অ্যাড ইফেক্টে যাব। অ্যাড ইফেক্টে যাওয়ার পর পরে সার্চ বারে চলে যাব। সার্চ বারে এখানে লিখব রিবন। এই যে এই ইফেক্টটা নিয়ে নেব, এটা নেব স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। আর আগের ভিডিও আপনারা না দেখলে বুঝতে পারবেন না কিন্তু। আচ্ছা, এখানে শুধু 3টা ইফেক্টে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। মানে অনেকগুলো ইফেক্ট, তো এই ভিডিওর আগের আরও পার্টগুলো জানবো, সামনে আরও পার্ট আনছে এই ভিডিওর, অনেক জোশ লেভেলের হবে ভাই। তো অনেকগুলো ইফেক্ট একটা ভিডিওতে করতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিওটা। তো যার জন্য এটা উপায় বার করছি, ভিডিওগুলো পার্ট 1 পার্ট 2 করে মানে রিলিজ দিব। তো রিবন ইফেক্টটা আমি খুলে নেব। রিবন ইফেক্ট খোলার পর এখানে প্রথম অপশান আপনারা পেয়ে যাবেন ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডটাকে এভাবে একদম ফুল করে দেবেন। ফ্রিকোয়েন্সি বটমে ক্লিক করার পর এটাকে একটু কমিয়ে দেবেন, 1.00 করে দেবেন। ওকে, তারপর নিচে উইথ বাটন দেখতে পাবেন, উইথ বটমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে এই জায়গাতে একটা প্লাস দিবেন, প্রথমে উইথ বটমের, তারপরে শেষের দিকে চলে যাবেন, এখানে একটা প্লাস দিবেন। প্রথমের প্লাসে আসবেন, প্রথমের প্লাসে আসার পর এটাকে 1.00 করে দেবেন। 1.00 এভাবে টাইপ করে দিচ্ছি। ওকে, শেষের প্লাসে আসার পর এটাকে 1.87 করে দেবেন। আমি যেভাবে করছি 887। আচ্ছা, ওকে। ফেসিও সেম করে কাজ করবেন। প্রথমে একটা প্লাস দিবেন, শেষের দিকে চলে যাবেন, এখানে একটা প্লাস দিবেন। দুই জায়গায় দুটো প্লাস দিয়ে দিলেন। শেষের প্লাসে এটাকে একবার এখানে 4 করে দেন, 4.00। আর প্রথম প্লাসে যাবেন, প্রথম প্লাসে আসার পর এটাকে 1 করে দিবেন, 1.00। তো উপরে দেখেন এরকম একটা দাগ চলে আসছে। এটা আমি এভাবে করে দিচ্ছি, আপনারা এভাবে টেনে টুনে করতে পারেন, কোনো ব্যাপার নেই। তো উপরে দেখেন একটা এই যে এভাবে এরকম দাগ চলে আসছে। তারপর নিচে অপোজিট বটম দেখতে পাবেন। অপোজিট বটমে ক্লিক করার পর এটাকে মাইনাস করে দেবেন, হালকা -0 এরকম করে দেবেন, 2 এরকম। আচ্ছা, এটুকু করবেন খালি জাস্ট। তারপরে নিচে এখানে কালার বটম। এই কালারটা হচ্ছে আপনাদের যে আমার ভিডিওতে দেখেছেন, হয়তো লক্ষ্য করেন এখানে এই যে এই ভিডিওটাতে এখানে কালারগুলো আসছে। তো এখানে কালার আমি সবুজ করেছি। আমার মতো করলে আমার মতো কালার আসবে, আর নিচে আরও কালার আছে ওটা বলছি। আর এইভাবে রাখলে এরকম আসবে। তো আমি এখানে এই যে কালার বটমটা এটাকে করেছি সবুজ, গ্রিন আর কি, এই যে এটা। তো এই যে এরকম আসবে দাগটা, এই যে দেখতে পাচ্ছেন। তারপর নিচে পাঞ্চ আউট যেটা আছে এটা অফ রেখেছি, অন করলে কালো হয়ে যাবে, তো আপনারা অফই রাখবেন। নিচে আপনারা এবার স্মুথিং বটন দেখতে পাবেন। তো স্মুথিংটাকে একদম ফুল করে দেবেন এভাবে, 1.0। তো এই যে এরকম একটা দাগটা আসবে স্মুথিংটা। আচ্ছা, তারপর নিচে এবার দেখেন এখানে টিন্ট আছে, টিন্ট লেখাটা। এই টিন্ট লেখাতে আসার পর আপনারা এখানে আরেকটা কালার দিয়ে দিবেন, এখানে লাল কালারটা দিবেন। দেখেন উপরে দুটো কালার হয়ে গেছে আমাদের, এখনও হবে নি। এই যে নিচে কালার, টিন্ট কালারটা যেটা আছে এটা বাড়িয়ে দিতে হবে। তো এই টিন্ট কালারটাকে আপনারা একদম ফুল করে দেবেন। তো উপরে দেখেন এবার দুটো কালার হয়ে গেছে আমাদের। এই যে এবার আপনারা নিচে চলে আসবেন, দেখেন এখানে অ্যাঙ্গেল বটম আছে, এই অ্যাঙ্গেল বটমে ক্লিক করে দেবেন। আর আপনারা যদি মনে হয় যে এরকমই ভালো করছে, আমি অ্যাঙ্গেলে কাজ করব না, তো নাও করতে পারেন। তো অ্যাঙ্গেলে ক্লিক করার পর এখানে একটা প্লাস দিয়ে দেবেন। প্রথমে একটা প্লাস দিবেন, আর শেষের দিকে চলে যাবেন, এখানে একটা প্লাস দিবেন। প্রথমের প্লাসে আসার পর এটাকে 252 করে দেবেন, 252.0, 252 তারপরে শেষের প্লাসে যাবেন। শেষের প্লাসে যাওয়ার পর এটাকে শুধুমাত্র 23 করবেন, শুধু 23, এই যে এরকম। তো এবার দেখেন এই যে এরকম লেখাটা একটু ঘুরছে, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল, এদিক সাথে এদিক যাচ্ছে। ব্যাক করে দিয়েছি।
তো অ্যাঙ্গেলের ব্যাপারটা ক্লিয়ার আশা করি। আর নিচে কিছু নেই, এটার সেটিং একদম পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, মানে শেষ, কাজ শেষ। এই রিবনের এই জায়গাতে ক্লিক করেন, তারপরে ইফেক্ট আমাদের এই যে এরকম আসবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ইফেক্ট অ্যাড করব। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো, উপরে সার্চ বারে চলে যাব। এখানে প্রথম প্রিভিউ ছিল এই যে এটা এক ধরনের ইফেক্ট আর কি, এটা দিয়েও আপনারা কাজ চালাতে পারেন, অনেক সুন্দর। তো এবার দ্বিতীয় ইফেক্টটা দেবো এই যে এই ভিডিওটার জন্য। দেখেন লাল লিরিক্সটা লাল হয়ে যাচ্ছে এই যে এটা। তো এর জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করেন, উপরে সার্চ বারে চলে যান, এখানে লিখেন কালার ব্যালেন্স, এই যে এই ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। এবার কালার ব্যালেন্সটা খুলে নেন, দেখেন এখানে অনেকগুলো সেটিংস আছে। প্রথমেই শ্যাডো অপশান আসবে আপনাদের ইফেক্টে ক্লিক করা মাত্র, এই যে শ্যাডো। তো শ্যাডোতে প্রথম অপশান আসবে সিআর, তারপরে দ্বিতীয় আসবে এমজি, তারপরে আসবে ওয়াইবি, স্ল্যাশ দিয়ে আছে দেখেন, এখানে সি আছে স্ল্যাশ আর। তো এরকম প্রত্যেকটাতেই থাকবে, মিড টোন, হাইলাইট প্রত্যেকটাতেই। তো প্রথমে আমরা শ্যাডোতে কাজ করব। শ্যাডোতে কাজ করার পর প্রথম যে সি স্ল্যাশ আর আছে এটাতে এই যে এটা আমরা এরকম করে ফুল করে দেবো, একদম এরকম। প্রথমে দেখলে বুঝতে পারবেন, এই যে দেওয়ার পর এই যে এরকম হয়ে গেল। আপনাদের যেখানে মনে হবে যে না এরকমই পারফেক্ট আছে, আমি এরকমই রাখবো, তো ওই জায়গাতে আপনারা কাজ করবেন না, ওখান থেকে বাদ দিয়ে দিবেন। আচ্ছা, তারপর নিচে এমজি আছে, তো এমজি থেকে মাইনাস এই সাইডে করে দেবেন। ওকে, এই যে এই সাইডে। তো দেখেন এই যে এরকম একটা দাগ চলে আসছে, কালারের উপর আরেকটা কালার চলে আসছে। আর ওয়াইবি যেটা আছে ওয়াই/বি, এটাকে কিছু করতে হবে না, এটা জিরো রেখে দেবেন। তারপরে মিড টোনে কাজ করবেন, মিড টোনে ক্লিক করেন, তারপরে এখানে সি/আর আছে। তো মিড টোনের সি/আর এর এটা যে ইয়েটা আছে এদিকে এটা করবেন, একটু বাড়িয়ে দিবেন আর কি, একটু 20 করে দিবেন শুধু, বেশি করলে আরও হাইলাইট হয়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার মানে আলাদা কালার হয়ে যাবে। তো এটাকে শুধুমাত্র 20 করবেন। আর এমজিটা এম/জি যেটা আছে এটাকে এদিকে কমিয়ে দেবেন, -90 করে দেবেন, আমার মতো সেম যদি ভিডিও চান। ওকে, এই যে এরকম এমজিটা এরকম করে দেবেন, এম/জি যেটা -90। আর এখানে ওয়াইবিতে কিছু করবে না। তারপরে হাইলাইটে ক্লিক করবেন, হাইলাইটের সিআর যেটা আছে এই সিআরে কিছু করলে আপনারা একটু হালকা কাজ করতে পারবেন, নয়তো এরকমই রেখে দেবেন। আমি এরকমই রেখেছি। সিআর জিনিসটা কি, এই যে হাইলাইট আছে কালারটা দেখেন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এদিক সেদিক করলে আপনারা বুঝে যাবেন ব্যাপারটা কি। তো এটাতে আমি কোনো রকম কাজ করিনি, এটাকে এরকম রেখেছি। তারপরে নিচে সবার নিচে দেখেন আদার্স বটমটা আছে, মানে হাইলাইটে আমি কোনো জায়গায় কাজ করিনি, সি/আর এমজি ওয়াইবি এগুলোতে কোনো জায়গায় কাজ করিনি। তারপর নিচে আদার্স বটমে ক্লিক করবেন, আদার জিনিসটা জেনে নিন, এই যে বন্ধ করলে এরকম হবে, এই যে একটু কালো দাগ থাকবে আর কি, অবশ্য আলাদা ধরনের ইফেক্টটা দেখাবে একটু। তো এটাকে আমি অন রেখেছি, আপনারা চাইলে অফ করেও রাখতে পারেন। আচ্ছা, তো ইফেক্ট আমাদের কমপ্লিট। 2 নাম্বার যে প্রিভিউ ওটা এখানে আমাদের চলে এসেছে, যেহেতু লেয়ারটা বড় তাই এরকম দেখাচ্ছে। এবার আমরা এই ভিডিওর শেষ ইফেক্ট যেটা আছে লাস্ট ইফেক্ট, ওটা অ্যাড করব। এখানে অ্যাড ইফেক্টে যাব, উপরে সার্চ বারে চলে যাব, এখানে টাইপ করব EXPO, এক্সপোজার অ্যান্ড গামা, আপনাদের পরিচিত ইফেক্ট। তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব, এই কালারটাকে একটু হাইলাইট করব শুধু, যার জন্য এক্সপোজারে ক্লিক করব। নিচে এগুলাতে কিছু করবো না, শুধু এক্সপোজারেই কাজ করব। একটু এক্সপোজারটা বাড়িয়ে দেবো, আপনারা যতটা বাড়াতে চান আপনাদের ইচ্ছা, কালারটা একটু হাইলাইট হবে। তো আমি এখানে 0.13 করব, এই যে এরকম, বেশি বাড়াবো না, এই যে এরকম। আপনারা চাইলে বেশি যদি বাড়িয়ে দেন তো একদম সাদা হয়ে যাবে, ইয়েটা ভালো করবে না। তো এটাকে আমি 13 করব, আপনারা আমাকে ফলো করবেন আশা করি। আর আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, কোনো ব্যাপার নেই, আমি জাস্ট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ওকে, সো আজকের ভিডিও কমপ্লিট, এই যে দেখেন এই যে এরকম। আচ্ছা, তো এই ভিডিওটা কমপ্লিট। এর পরের ভিডিওতে আমি যেটা দিব আর কি, ওটা অনেক জোস লেভেলের হবে, অনেক সুন্দর হবে আশা করি। ওই পরের ভিডিওর জন্য মানে আগামী ভিডিওর জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরপরের ভিডিও আরও পার্ট 3 যেটা আসবে ওটা আরও জোস লেভেলের হবে এবং স্টাইলিশ হবে, আশা করি আপনাদের পছন্দ হবে। আর এগুলো আপনারা কপি পেস্ট করে লিখে নিন। আর আপনারা যারা জানেন না কীভাবে এই ইফেক্টটাকে কপি পেস্ট করে একটা সম্পূর্ণ লিরিক্স ভিডিও তৈরি করবেন, ওর জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশনে চলে যান, দেখেন ওখানে একটা ভিডিও দিয়েছি, সম্পূর্ণ টিউটোরিয়াল লেখা আছে। তো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নিন। আচ্ছা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা, বাই বাই।